নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। কেমন আছেন সকলে? যাই হোক, এখন সকাল থাকবে না, রাত হয়ে গেছে ভিডিওটা যখন পোস্ট করেছি। এখন সকালবেলা আমি যেটা করছিলাম, কালকে রাতের যে এঁটো বাসনগুলো আছে সেগুলো মাজবো বলে জল নিলাম। জল নেওয়ার পর মাজতে বসেছি। অনেক কটাই বাসন ছিল অবশ্য। বাসনগুলো মাজার আগে মাকে টয়লেট করালাম। টয়লেট করে মা এখন বসে আছেন বারান্দায়, আর আমি এগুলো মাজছি। মাজতে মাজতে ভাবছি যে আজকে কি তরকারি রান্না করা যায়। আমরা দুজন মানুষ, কতগুলো চাল নেব, ভাত কতগুলো খেতে পারবো, মা কতগুলো খাবে, সেগুলো মিষ্টু আগে বলে দিয়ে গিয়েছিল। তবুও একটু খটকা হচ্ছে। যাই হোক, মেন সমস্যা এখন যেটা দাঁড়াচ্ছে যে আমি কি তরকারি রান্না করব। তারপর ভাবলাম যে পটল আছে, সে পটলের তরকারি করি। আবার মনে হলো যে সয়াবিনও আছে, সে সয়াবিনের তরকারি করি, আর পটল আর আলু একটু ভাজি। এমনও পটল নেই যে শুধু পটলের ভাজা করা যায়। পটল ছিল, কিন্তু পটল না খাওয়ার কারণে সেগুলো 2 হাট আগে কেনা, মানে আমাদের এখানে যে বাজার বসে বা হাট বসে সেখান থেকে কিনে এনেছিলাম। এটা ওটা খেতে খেতে পটল আর খাওয়া হয়ে ওঠে না, তাই পটলগুলো পচে গিয়েছিল। তাই ভাবছিলাম অল্প পটল আছে, সেগুলো পটল আর আলু ভাজা করব। কালকে রাত্রিবেলা মিষ্টুকে বাস স্ট্যান্ডে রেখে, মানে দার্জিলিংয়ের বাসে চড়ে দিয়ে আমি বাড়ি এসেছিলাম 9:30টার দিকে। এসে মুড়ি খেলাম, আর আমি যখন মিষ্টুকে রাখতে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে তখনই মা মুড়ি খেয়ে নিয়েছিল, তাই রাতে আর খাবে না। তারপর আমিও শুয়ে পড়লাম। শুয়ে পড়ে মিষ্টুকে একবার কল করেছিলাম, সে তখন বাসে যাচ্ছিল। সকালবেলা কখন যে পৌঁছাবে শিলিগুড়ি সেটা ঠিক নেই। সেখানে নেমে তো আবার বাসে করে বা অন্য কিছু গাড়িতে যেতে হবে দার্জিলিং, তাই তো? আপনারা কতটা জানেন একটু কমেন্টে জানাবেন যে ওখান শিলিগুড়ি থেকে কিসে ভালো যাওয়া যায় আর কত টাকা ভাড়া নিতে পারে। আমার কোনো দিন যাওয়া হয়নি দার্জিলিং। আমি গিয়েছিলাম আসামে, সেটা 2021 না 22 সালে এরকমের দিকে। আমি আর আমার একটা বন্ধু, সে পরীক্ষা দিতে গিয়েছিল আর্মির। সেই আসাম যাওয়ার পথেই শিলিগুড়ি দেখেছিলাম। তাছাড়া আমি শিলিগুড়ি ব্যক্তিগত পার্সোনাল একান্তভাবেই যাইনি। আর আমি গিয়েছিলাম তার গাইড হিসাবে বা গার্জেন হিসাবে বা বন্ধু হিসাবে। মানে একা যেতে একটু আনকমফোর্টেবল লাগতেছিল ওর, তাই আমাকে বলছিল যে চল একসাথে যাই, ঘোরাও হবে, মা কামাখ্যা মন্দির দেখা হবে। হ্যাঁ, আমরা আসার টাইমে একদম মা কামাখ্যা দর্শন করেই এসেছি। তখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন আমার কাঁধে কোনো দায়িত্ব ছিল না, তখন বয়সটাও কম ছিল, তখন ছিলাম দায়িত্ব জ্ঞানহীন এক আওয়ারা যুবক। আর গিয়েছিলাম কলকাতায় গিয়েছিলাম, সেটা বাবার অসুখের জন্য। তাছাড়া ঘুরতে একদমই কোথাও যায়নি, একমাত্র আসামে গিয়েছিলাম। আর আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের ওই অসুখ বিসুখ এই সেই দরকার ছাড়া কোথাও ঘোরা হয় না। আর মিষ্টু এতগুলো টাকা খরচ করে গিয়েছে দরকারেই ঘুরতে, তার এডুকেশন ট্যুর ছিল বলেই। তাছাড়া খাতায় সই করবে না স্যার, এই বলেই সে গেছে। তাছাড়া এমনি দার্জিলিং ওর একা যাওয়ার ইচ্ছেই ছিল না, একমাত্র ইচ্ছে ছিল আমার সঙ্গে ঘোরার। আর ওর যে গাড়িতে বমি হয় সে কি বলবো, সে টেনশন হচ্ছিল যে সে ঠিক মতো পৌঁছেছে কিনা, এই হয়েছে কিনা। কিন্তু আজকে সকালবেলা ফোন করে জানলাম হ্যাঁ, সে সকালবেলায় পৌঁছে গেছে এবং ভালোভাবেই পৌঁছে গেছে। এসি গাড়ি ছিল বলে কোনো রকম অসুবিধা হয়নি। শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং যাবে তখন হয়তো অসুবিধা হবে, কারণ জানোই তো উঁচু নিচু রাস্তা পাহাড়ের, এবং খালখন্দ তো আছেই, সেগুলো থেকে ভয় পেতে পারে, বা ছোট গাড়ি করে গেলে গাড়ির গ্যাসে বমি হতে পারে। তাছাড়া অনেক সমস্যাই থাকে পাহাড়ি রাস্তায়, যেটা আপনারা সবাই জানেন। যেটা আমার শোনা কথা, আমি তো কোনো দিন যাইনি, কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। আমি যেটা গিয়েছিলাম আসামে, সে ডাইরেক্ট আমরা ট্রেন করে গিয়েছিলাম বালুঘাট থেকে মালদা থেকে ডাইরেক্ট ট্রেন ছিল আসামে। আর আমরা সেরকম উঁচু নিচু খালখন্দ বুঝতে পারিনি ট্রেনে। আর যেটা দার্জিলিং যাবে, দার্জিলিং তো একদমই পাহাড়ি এলাকা। আমরা যেখানে গিয়েছিলাম অতটাও পাহাড়ি এলাকা না, সমতল এলাকা। আর ভিতরে যখন ঢুকবো আমরা কামাখ্যায় তখন পাহাড়ি রাস্তা। আর পাহাড়ি রাস্তা খুব কমই আছে, সমতল রাস্তা খুব বেশি। আর পাহাড়ি রাস্তায় একমাত্র মন্দির টন্দির বাড়ি টাড়ি এগুলোই আছে। মিষ্টু এমনিতেই গাড়িতে বমি করে, সেটাই ভাবছিলাম সকাল থেকে এবং রাত্রিবেলাও, যে কিভাবে থাকবে সে। এবং গাড়িতে পলিথিন নিয়ে গেছে সে, যদি বমি হয় তাহলে পলিথিনের মধ্যে বমি করবে। কি এক অবস্থা বুঝতেই তো পারছেন। সে ট্যাবলেট নিয়ে গেছে, সে ট্যাবলেট মুখে দিয়ে গাড়িতে উঠেছিল, কিন্তু সবসময় তো ট্যাবলেটটা মুখের মধ্যে থাকবে না, কারণ অনেক দূরের রাস্তা, অনেক ঘন্টার রাস্তা, তাই পলিথিন বেঁধে নিয়ে গেছে পলিথিনে বমি করার জন্য। কতদূর কি হয় দেখা যাক, ফোন করে শুনতে হবে। আর আমি এখন রান্নার কাজে লেগে পড়ি। সকাল সকাল রান্না করছি আলু পটল ভাজা, আর এদিকে তরকারি বনিয়ে রাখছি। আজকে তরকারি করব সয়াবিনের তরকারি। মিষ্টু বাড়িতে নেই, মিষ্টু তো জানেন আপনারা ঘুরতে গেছে দার্জিলিং। আর আমি সকাল সকাল রান্না করছি, রান্না করে বাড়ির যা কাজ আছে সেগুলো সারতে হবে। রান্নাটা করে ফেলি ঝটাঝট। পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি সয়াবিনের তরকারির জন্য, তারপর আলু টালু দেবো, আলু পটল টমাটো ধুয়ে নিয়ে আসা আছে ওই তো। তারপর সয়াবিনগুলো ভাজিনি, সয়াবিনগুলো এভাবেই করব, আপনারা বলেছেন এভাবে টেস্ট লাগে, তাই একদিন খেয়েছি।
ভালো লেগেছিলো। স্কুল জীবনের কথা মনে পড়ছিল। স্কুলে আমরা এরকম খেতাম, মানে আমাদের মিড ডে মিল এরকম দিত। আমরা মিড ডে মিল পেয়েছিলাম যখন আমাদের ক্লাস 8, তখন আমাদের যখন আর মিড ডে মিল পাবো না, ওই কয়েকটা মাসের মতো পেয়েছিলাম। আর প্রাইমারি স্কুলে তো পাইনি মিড ডে মিল। দিয়ে দিলাম আলু, পটল, টমেটো, তার সঙ্গে আদা বাটা আর জিরা বাটা ছিল, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম। সেগুলো তরকারিতে দিয়ে এবার নাড়তে হবে। মিষ্টু সকালবেলা কল করেছিল, মানে আমি কল করেছিলাম, কল ধরেনি, হয়তো ঘুমাচ্ছিল বাসে। তারপর আর একটু পর আমি আবার কল করলাম, ধরলো। ধরে বলতেছে সে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ভোরবেলার মতো, হ্যাঁ ভোরবেলার দিকে দার্জিলিং পেয়ে গেছে এবং হোটেলে উঠেছে। হোটেলে উঠে এখন রুম দেয়নি, এখন হয়তো দিয়েছে, এতক্ষণ টাইম হয়ে গেছে, এখন বাজে 10টা। আর আমার এদিকে রান্না চলছে, আবার একটু ফোন করতে হবে ওকে। আজকে বোধহয় ওদের কলেজ থেকে সার্ভে হওয়ার পর কাল থেকে ওরা ঘোরাঘুরি করবে, মানে গোটা দার্জিলিংটা ঘুরে দেখবে। আর সে আমাকে বললো প্রচণ্ড ভয় পেয়েছিল নাকি, নিচের দিকে তাকায় খাদ দেখতে পাচ্ছিল, পাহাড়ি রাস্তাতে যাচ্ছে, কোনোদিন বাইরে যায়নি, তাই ওর একদম খুব ভয় লেগেছে, মনে হচ্ছে যে কোন দিন বাড়ি যাব। আমার সয়াবিনের তরকারি এবং আমি কষানি তুলেছি একটু, আর এই তো ভাজা সব কমপ্লিট। এখন বসে দিয়েছি ভাত হলেই খেতে ডাকবো মাকে এবং আমি নিজেও খাবো। মা উঠে ওখানে বসে আছেন, খিদে পেয়েছে হয়তো। এখন 10:30 11টার কাছাকাছি বাজে। মা রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? হ্যাঁ রান্না কেমন হয়েছে? ভালো, দারুণ। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি আমার হাতে রান্না একটু ভালো হয়েছে আজকে, খাই। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথের দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মিষ্টু, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যিই আমাদের প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, যা বর্ণনা করা যায় না। আমাদের ঘরের কাছেই অপরূপ স্বর্গ দার্জিলিং আছে, তবুও আমরা যেতে পারি না। সেটা অনেক কারণেই হতে পারে। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ টাকার জন্য যেতে পারি না। মনে হয় কি হবে ঘুরে, টাকা থাকলে তো সংসারের কাজে লাগবে।